फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मेघा दुनिया। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদে ছানার ডালনা। খেতে যতটা টেস্টি হয় ততটা বানানো কিন্তু একদমই সহজ। ছানা আমাদের শরীরের জন্য কতটা হেলদি সেটা তো আমরা সবাই জানি। আর যারা দুধ খেতে চায় না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো রান্নাটা স্টার্ট করি। তো ফার্স্টেই দেখো আমি এখানে অলরেডি ছানাটা কাটিয়ে রেখেছিলাম। ছানা কাটিয়ে খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো একটা থালাতে করে আমি ঢেলে খুব ভালো করে হাত দিয়ে মাখছি। খুব ভালো করে বলতে হালকা হাতে মাখছি। আর এটা ছিল ফুল ক্রিমের দুধ, আর এখানে ছিল 1.5 লিটারের দুধ ছিল। তো যাই হোক ছানাটাকে আমি খুব ভালোভাবে এভাবে মেখে নেব। নিয়ে তারপরে কিছু কিছু মশলা আমি অ্যাড করছি। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে ধনের পাউডার, দিয়ে দিলাম আদা একটু গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ছানাটাকে মেখে নেব। আমি এই মশলাগুলো দিয়েই ছানার ডোটা বানাচ্ছি। আর লাস্টে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী সামান্য চিনি। তো যাই হোক অনেকে কিন্তু মশলা ছাড়াও বানায়, তো আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ দারুণ লাগে, টেস্টটা অসাধারণ লাগে। তো এইভাবে করে খুব ভালো করে আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তো দেখো ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে তারপরে একটা শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি এখানে একটা টিক্কা টাইপের শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে খুব ভালো করে হালকা হাতে সব ছানার টিক্কাগুলো এইভাবে করে বানিয়ে নেব। ব্যাস সব বড়াগুলো দেখো আমার গড়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এক টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে ধনের পাউডার, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। তো তারপরে দেখো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি একটু রেস্টে রেখে দেবো, তাতে মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো তারপরে ওভেনে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই যে আমি একটু দেখেও নিলাম হাত দিয়ে। আর এখন আমি যে ছানার বড়াগুলো বানিয়ে রেখেছিলাম আগের থেকে, বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। একটু হালকা হাতে উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো যাই হোক হালকা হাতে এইভাবে করে আমি উল্টে দিলাম, দিয়ে আরেক পিঠ আমি ভালো করে ভেজে নেব। তো বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি বড়াগুলোকে তুলে নেব। তো বড়াগুলো আমি তুলে নিয়েছি, আর ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। আমি কিন্তু কোনো তেল আমি অ্যাড করিনি, আমি একদম হালকাভাবে রান্নাটা করছি, কম তেল মশলাতে। আর আমি সবসময় কম তেল মশলায় রান্না করি, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো যাই হোক আমি আলুগুলোকে এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আমি এখন তুলেও নিচ্ছি। ব্যাস আলুগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, ফোড়নে দিলাম। জিরেটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেব, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। ব্যাস কয়েক সেকেন্ড দেখো ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারুচিনি। তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তো দেখো কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। আর তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আগের থেকে, ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। আর আমি মশলাটা ঢাকা দিয়ে দিয়েই কষাবো। আর ঢাকা দিয়ে রান্না করলে তো রান্নার টেস্ট দারুণ আসে, তোমরা সবাই জানো। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমি এখন নুনটা দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা কড়ার মধ্যে নিচে লেগে না যায়। তার জন্য যে বাটিতে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তো দেখো, ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়েও গেছে, এই যে। আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর রান্নাটা খুবই হেলদি হয়। আর এই গরমে কিন্তু তেমন মশলা খাবার খেতে ভালো লাগে না, তো এরকম হালকা খাবার কিন্তু গরমের জন্য খুবই ভালো। তো যাই হোক, এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো দেখো, আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেব জল। এই যে জলটা আমি পরিমাণ মতো দেবো, যেহেতু ভাত দিয়ে খাবো, তো ওর জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো রান্নাটা। তোমরা চাইলে কিন্তু গ্রেভি নাও রাখতে পারো, একটু শুকনো শুকনো রাখতে পারো। তো আমি একটু ঝোল ঝোল করবো, তার জন্য একটু জলটা একটু বেশিই দিচ্ছি। এই যে, আর আলুগুলো সিদ্ধ হবে। জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। ব্যাস 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর দেখো, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, অলরেডি অনেকটাই ফুটেও গেছে। তো দেখো, ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম চিনি। চিনি তো দিতেই হবে, কারণ যেহেতু এটা নিরামিষ রেসিপি, আর নিরামিষ রেসিপিতে চিনি একটু না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না। তো তার জন্য কিন্তু চিনি একটু দিতেই হবে। তো যাই হোক, চিনিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব, কারণ আলুটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে। তো তার জন্য আমি আর একটু ঢাকা দিয়ে দেব। ব্যাস, ঢাকনাটা দেখো খুলে দিয়ে আর এখন আমি একটু দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙেও দিচ্ছিলাম, তাহলে আলুগুলো একটু ভেঙে দিলে ঝোলটা একটু ঠিক হবে আর খেতেও ভাল লাগবে। এই যে ঝোলটা কিন্তু এতটাই রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাবো বললাম সেজন্য। তো যাই হোক, এখন আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ছানার বড়াগুলো দিয়ে কিন্তু 5 মিনিটের মতো আমি আবার ফুটিয়ে নেব। এই যে 5 মিনিট পর আমি দেখো ঢাকনাটা খুললাম। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। নিরামিষ রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। আর নিরামিষের দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা রাখতে পারো দুপুরের মেনুতে বা রাতের মেনুতে। এটা ভাত রুটি সবের সাথেই খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। রান্নাটা যেহেতু অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এখন আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবার একটু খুব ভালো করে মিক্স করে দেব। নিরামিষের দিন আসলে কিন্তু আমাদের মাথাতেই আসে না যে নিরামিষের দিনে কি রান্না করব, এটাই আমরা ভেবে পাই না। তো অনেকেই ভাবে নিরামিষের দিনে রান্নার কিছু থাকে না। তো যাই হোক, আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ রান্নার মধ্যে অন্যতম আরেকটা রান্না। তো যাই হোক, লাস্টে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলেই কিন্তু ছানার ডালনা রেসিপিটা একদম কমপ্লিট হবে। তো যাই হোক, ঘিটা দেওয়াতে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। ঘিটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দেব। তাহলে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে রান্নার সাথে মিশে যাবে। এই যে 5 মিনিট পর আমি খুললাম।
আর সেন্টটা সেই বেরোচ্ছিল, আমি তো ভিডিওর মধ্যে দিয়ে বোঝাতে পারবো না। তো খেতে দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করো। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা। আর অবশ্যই ছানার ডালনা রেসিপিটা বানিয়ে খেও।